আইপিএলের এবারের সিজন চালু হওয়ার আগে জিও হটস্টার বা স্টার স্পোর্টস যারা কিনা টিভি সত্ত্ব এবং ডিজিটাল সত্ত্ব কিনেছিল আইপিএল টেলিকাস্ট করার জন্য, তাদের প্রচারে একটা অ্যাড বারবার ভেসে উঠছিল। সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি আর সঞ্জু স্যামসাংয়ের। মহেন্দ্র সিং ধোনিকে বলতে শোনা যাচ্ছিল ওই অ্যাডে সঞ্জু স্যামসাংকে যে, সঞ্জু, তোমরা নাকি 14 বছর বয়সী একটা ছেলেকে আইপিএল খেলাচ্ছ এবছর। সেখানে সঞ্জু স্যামসং বলছিল, হ্যাঁ, খেলাচ্ছি আমরা। মহেন্দ্র সিং ধোনি তখন বলছিল যে ওই বাচ্চাটা জন্মানোর আগেই তো আমি আইপিএল জিতে নিয়েছি। সঞ্জু স্যামসং আর একটা কথা তার পরিপ্রেক্ষিতে বলছিল যে তোমার যাওয়ার আগে বা মহেন্দ্র সিং ধোনি তোমার বিদায় নেওয়ার আগে, আইপিএল থেকে তোমার বিদায় নেওয়ার আগে এই বাচ্চাও আইপিএল জিতে যাবে। আজ সেই বাচ্চা বিহারের সেই বৈভব সূর্যবংশীর খেলা দেখে সারা দেশ মুগ্ধ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সে দেখিয়ে দিল সে বাচ্চা না, সে এই 14 বছর বয়সেও খেলাতে পরিপক্ক এবং খেলাটা সে খেলেই আইপিএলে চান্স পেয়েছে, কোনো জাদু বলে নয়। এবার রাজস্থান রয়্যালস ১,১০,০০,০০০ টাকা দিয়ে যখন এই 14 বছর বয়সী মাত্র 9-এ পড়া একটা ছেলেকে আইপিএল অকশনে কিনছিল, তখন অনেকে বলতে শুরু করে দিয়েছিল রাজস্থান মনে হয় পাগলা হয়ে গেছে। না, পাগলা হয়নি। সেই রাজস্থানের সেই বৈভব সূর্যবংশী গুজরাটের তাবড় তাবড় বলারকে মেরে ছারখার করে দিয়েছে। সেই লিস্টে রাশিদ খান আছে। রাশিদ খান যে কিনা বিশ্বের তাবড় বলার এবং যে কোনো ব্যাটসম্যান তার বিরুদ্ধে খেলতে ভয় পায়। সেই রাশিদ খানের বলে 6 মেরে সেঞ্চুরি করল। সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আইপিএল হিস্ট্রিতে বৈভব একাধিক রেকর্ড করে ফেলল। সবচেয়ে কম বয়সী আইপিএলে সেঞ্চুরি করা রেকর্ড তার কাছেই। এতদিন পর্যন্ত ক্রিস গেল সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড তার দখলে। মাত্র 30 বলে তার সেঞ্চুরি আছে এবং তার প্রায় কাছাকাছি পৌঁছে গেল বৈভব সূর্যবংশী এবং ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে ফেলেছে। ইউসুফ পাঠান 37 বলে সেঞ্চুরি আছে। ইউসুফ পাঠানের 37 বলের সেঞ্চুরির রেকর্ড বৈভব সূর্যবংশী ভেঙে দিল। দেশ বিদেশের একাধিক ক্রিকেটাররা সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ হয়ে সবাই তাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন এবং সুন্দর সুন্দর ওয়ার্ড বার করে টুইটারে বা একাধিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। সূর্যবংশীর এই খেলা দেখে তাদের হেড কোচ দ্রাবিড়, যার কিনা পায়ে স্ক্র্যাচ ছিল এবং এতদিন দেখা গেছে যে প্রত্যেকটা ময়দানে এই হেড কোচকে হুইল চেয়ারে করে যেতে, সেই হেড কোচ যখন বৈভব সূর্যবংশী সেঞ্চুরিটা মারে, তারপর উল্লসিত হয়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য ভুলেও গেছিল যে তার পায়ে লাগা, তার ব্যান্ডেজ আছে, কিন্তু তিনি উঠে পড়ে হাততালি দিয়ে সংবর্ধনা দিল এবং এই দৃশ্য সারা দেশ দেখল।